হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই দেখো, আজ করব বড়ি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল পাতলা করে। তো সেই ভিডিওটি নিয়ে তোমাদের সামনে এসেছি। তো এই দেখো, আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজা না একটু তেল গরম না হলে ঠিক ভালো হয় না। তো এই দেখো, তেলটা গরম হয়ে গেছে আর আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আর এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে নেব। তো দেখো, মাছগুলো এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এই যে আমি মাছগুলোকে উল্টে নিয়েছি, নিয়ে এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে। তো ওই মাছ কটা নামিয়ে নিয়েছি, আর এই 4 পিস মাছও ছিল, তো সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই দেখো, মাছ ভেজে নামিয়ে নিয়েছি এই পাশটায় আমি। আসলে আজকে এই 6 পিস মাছেরই তরকারি হবে। আর এই পাশে দেখো, আমি আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আসলে খুব সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব, তো সেই জন্যই। আর এই দেখো, এই পাশটায় বড়িগুলো আমি তেলে ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন সেই তেলের ওপরেই বড়িগুলো ভেজে নিচ্ছি। তো বড়িগুলো লাল লাল হয়ে গেলে আমি বড়িগুলো ওই মাছের মধ্যেই নামিয়ে নেব। তো বড়িগুলো মোটামুটি লাল লাল হয়ে এসেছে, তো আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আসলে নামাতে নামাতে লাল হয়ে যাবে। তো এই দেখো, আমার বড়িগুলো নামানো হয়ে গেছে। আর এবার ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর এই যে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, আর সাথে কটা জিরেও ফোড়ন দিয়ে নিয়েছি। তো এগুলো একটু ভাজা ভাজা হলে আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলোকেই তেলের ওপর দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা তেলে ভেজে রান্না করলে না তরকারির সেন্টটাই অন্যরকম হয়। তো এই দেখো, কাঁচা লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। এই দেখো, আলুগুলো আমি ছেড়ে দিয়েছি। আর এখানে আমি দুটো আলু নিয়েছিলাম, দুটো আলু মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম। সেই আলুগুলোই আমি এখন এই কেটে ধুয়ে এই কড়াইতে দিয়ে দিলাম। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তোমরা চাইলে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো। তো আসলে আমাদের বাড়িতে লাল লঙ্কা গুঁড়োটা চলে না, তো লঙ্কার গুঁড়োটা সেভাবে আমরা খাই না, তো সেই কারণে আমি ওটা দিইনি। তোমরা চাইলে দিতে পারো। তো আমি এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলে দেখবে আলুর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে। তো তেল ছেড়ে দিয়েছে, এই দেখো। তো তেল ছেড়ে দেওয়ার পরে যে বড়ি কটা আমি ভেজে রেখেছিলাম সে কটা আমি কড়াইয়ের ওপর দিয়ে দিলাম। আর দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, এই একবার নাড়া দিয়েই ওর মধ্যে জল ঢেলে দেবো। আর খুবই সাধারণভাবে রান্না করা, বাটা ঘষা ছাড়াই। তো এই দেখো, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, আর আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আর দিয়ে আমি আমার এই কড়াইটা দিয়ে ঢেকে নিয়েছি। তো ঢেকে 10 মিনিট পর ঢাকনা তুলব। তো এই দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। তো ঢাকনা তুলে এই যে দেখছি ঝোলটা ফুটছে, আর ঝোলের মধ্যে থাকা আলুগুলো আমি একটু দেখে নিচ্ছি। তো আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি দুটো একটা আলু একটু গেলেও দেব। আসলে আলু গেলে দিলে ঝোলটা বেশ সুন্দর হয়, গাঢ় হয়। আর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটু ফুটিয়ে নেব। তো দুটো একটা আলু গেলে দিচ্ছি। আর এবার আমি একটু ঢেকে রেখেছিলাম, তো ঢাকাটা আপনাদের দেখানো হয়নি। তো এই দেখুন, এই সাইডে ধনেপাতা কুচি রেখে দিয়েছি।
তো এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেবো আমি। তো এই দেখো ধনেপাতা কুচিটাও আমি দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার মাছের ঝোল রেডি। বড়ি দিয়ে পাতলা করে খুব ঘরোয়া পদ্ধতিতে বাটা মশলা ছাড়াই মাছের ঝোল মানে রুই মাছের ঝোল রেডি। তো আমি একটুখানি ঢেকে আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। তো এইবার মোটামুটি এই যে রেডি। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।